দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। আমনান পঞ্চায়েতে টেন্ডার খোলার আগে তৈরি হয়ে গেল বিল্ডিং দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আমনান পঞ্চায়েতকে ঘিরে এবার উঠল একের পর এক দুর্নীতির অভিযোগের পাহাড় নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠেছে পঞ্চায়েত অফিস চত্বর। গ্রামবাসীদের একাংশ পঞ্চায়েত প্রধান নির্মল করাইকে ঘিরে বিক্ষোভ দেখান এবং একাধিক প্রকল্পে স্বচ্ছতার দাবি তোলেন। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত এলাকায় একটি পুরনো পঞ্চায়েত ভবনের উপর নতুন করে একটি বিল্ডিং নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় যে টেন্ডার এখনো খোলাই হয়নি, তার আগেই নাকি বিল্ডিং তৈরি হয়ে গেছে। সেই প্ল্যান করে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে প্রায় 1200 টাকা করে নেওয়া হয়েছিল, যদিও পরে প্রতিবাদ বাড়তে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। শুধু তাই নয়, অভিযোগ উঠছে যে কেউ সরকারি বাড়ি পেলে সেই বাড়ির নকশা তৈরি করতে হবে প্রধানের ছেলেকে দিয়েই, এমনকি বাড়ি তৈরির সামগ্রীও কিনতে হবে নির্দিষ্ট একটি বিল্ডার্সের কাছ থেকে, না হলে নাকি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে নানান রকম। এই সমস্ত অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েতের সেক্রেটারি জানান যে বিল্ডিং নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে ঠিকই, তবে এখনও সেই টেন্ডার খোলা হয়নি। টেন্ডার খোলার আগেই বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন যে এই বিষয়ে পঞ্চায়েত প্রধানই ভালো বলতে পারবেন। অন্যদিকে পঞ্চায়েত প্রধান নির্মল করাইয়ের বক্তব্য যে পঞ্চায়েতের তহবিলে পর্যাপ্ত টাকা না থাকায় একজন ব্যক্তি নিজের খরচে বিল্ডিং তৈরি করে দিচ্ছেন, তাই তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গ্রামবাসীদের প্রশ্ন, যদি টেন্ডার খোলাই না হয় তবে কাজের দায়িত্ব দেওয়া হলো কিভাবে, আর কাজ যদি ডাকারই বা প্রয়োজন কি? সব মিলিয়ে আমনান পঞ্চায়েতের প্রধান, প্রশাসনিক নিয়ম, টেন্ডার প্রক্রিয়া এবং স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। পঞ্চায়েত প্রধান ও প্রশাসনিক কর্তাদের বক্তব্যে যে অনেক অমিল রয়েছে তা নিয়ে এখন সরগরম গোটা এলাকাবাসীদের একাংশের দাবি যে বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের তরফে নির্দিষ্ট নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, তাহলে উন্নয়নের ছবি হয়তো আরো উজ্জ্বল হতো। না, ঝামেলা চেঁচামেচি নয়, বিষয় হচ্ছে আমরা এখানে একটা গ্রামবাসী হিসাবে এসেছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের রমজান মাস চলছে। এই রমজান মাসে যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সপ্তগ্রাম বিধানসভার উন্নয়নের কাণ্ডারি আমাদের শ্রদ্ধেয় জননেতা মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের এলাকায় যেভাবে ঢেলে তিনি উন্নয়ন করছেন, আমরা এই রমজান মাসে দেখতে পাচ্ছি যে আমাদের আমনান গ্রাম পঞ্চায়েতের আমাদের যে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলো আছে, রামনগর, খামারপাড়া, আলীনগর, আমাদের আসলপোতা, কাঁচসাড়া, এখানে আমাদের রাত জেগে নামাজ হয়, সেহেরি হয়, হ্যাঁ, তো অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, লাইট খারাপ আছে। আমাদের আসলপোতা বুথের 6/5/2025 তারিখে গ্রামবাসীরা একটা হাইমাস লাইট একদম রাস্তার ধারে বন্ধ হয়ে গেছে, তার ডেপুটেশন দিয়েছে, পঞ্চায়েত সেক্রেটারি রিসিভ করেছে, পঞ্চায়েত সদস্য। এই হাইমাস লাইটটার তো আপনার একটা ওয়ারেন্টি আছে। আমরা একটা 100 টাকার বাল্ব কিনলে 6 মাস ওয়ারেন্টি থাকে। 1,10,000 টাকা খরচা করে সরকার আমাদের ঘরে হাইমাস লাইট দিয়েছে। আজকে 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত এটা সারানো হয়নি। পঞ্চায়েতে এসে জানতে পারলাম যে পঞ্চায়েতের খরচায় একটা জুরাসুর তলায় একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংটা নাকি ইনলিগ্যাল। কেন না, বিল্ডিংয়ের টেন্ডার নোটিশ করেছে কিন্তু কেউই জানে না। আবার জানলে পরেও এখনও টেন্ডারটা ওপেন হয়নি, কিন্তু ঢালাই হয়ে গিয়ে সে কাজ চালু হয়ে গেছে। টেন্ডারটাও ওপেন হলো না। ওটা কার জন্যে করা হয়েছে না, একটা স্কুল তৈরি। স্কুলটা কি বেসরকারি বাংলা মিডিয়াম একটা স্কুল, সেই স্কুলটা ব্যবসা করবে, বড় লোকের ছেলেরাও স্কুলে পড়বে, গরিবের কোনো ছেলেমেয়েরা পড়তে পারবে না। তো সেখানে ব্যবসা করছে কে? তরুণ হাদল নামে একজন ব্যক্তি। ভালো, তিনি স্কুল করছেন, এলাকার জন্য ভালো জিনিস, কিন্তু সেই তরুণ হাদলের রাজনৈতিক পরিচয় কি? ও আমনান অঞ্চল জাতীয় কংগ্রেসের সভাপতি। আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগছে, যেখানে এখনও রাস্তাঘাট বাকি আছে, যেখানে আলো আসছে না, সেখানে পঞ্চায়েতের টাকা খরচা করে টেন্ডার ওপেন হয়নি, কে পাবে পঞ্চায়েত সেটা জানে না, কিন্তু একজন কাজল নামে কন্ট্রাক্টরকে ওই টেন্ডারটা দিয়ে তাকে দিয়ে একটা স্কুলটাকে পুরো ঢালাই করে দিয়ে একজনের হাতে স্কুলটা তুলে দেওয়া হলো। স্কুল ভালো জিনিস। এরকম অভিযোগ উঠছে যে আপনাদের এলাকায় যত উন্নয়নমূলক কাজ হয় সব বাইরের কন্ট্রাক্টর দিয়ে, হ্যাঁ, তাদেরকে পরে পাওয়া যায় না। পাওয়া যায় না। কলকাতা থেকে লাইটের কাজগুলো করেছে, কলকাতা থেকে কন্ট্রাক্টর এনে এখন পঞ্চায়েতে বলা হচ্ছে, বলছে তারা ধরা ছোঁয়ার বাইরে, মানে অবাস্তব উত্তর। আপনার একটা সিকিউরিটির মানি জমা থাকে, একটা ওয়ারেন্টি থাকে, এসব কোনো ব্যাপার নয়। তো যাই হোক, আমিও একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আজকে আমি গ্রামবাসী হিসাবে এসেছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার নেতৃত্বকে আমি পুরো বিষয়টা জানাবো, যাতে এর সুরাহা হয়। কারণ এরা যারা আছে এরাও আমাদের সঙ্গে থাকে এবং রাজনীতিটা করে। এবং গর্বের বিষয় যে আমাদের ওই বুথটা মমতা ব্যানার্জির প্রতি নীতি আদর্শকতা মাথায় রেখে 400-500 ভোটের লিড হয় 2011 সাল থেকে। তো সেই বুথে, আমার বুথে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, আমিও এটা কিন্তু মেনে নিতে পারবো না। আপনার নামটা?
আমার নাম মোহাম্মদ শামীম মণ্ডল। তো আমি দেখা গেল যে পঞ্চায়েত প্রধানের সঙ্গে আপনি একটু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন, বিষয়টা নিয়ে কি হলো? পঞ্চায়েত প্রধানের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে কিছু টেন্ডার হয়েছে এর আগে, সেই টেন্ডারগুলো যেসব ব্যক্তিরা ফেলেছিল সেসব ব্যক্তিরা যে পাওয়ার কথা, যে নিম্নমানে করবে তারই পাওয়ার কথা, সেই সব ব্যক্তিগুলোকে প্রধান সাহেব ক্যান্সেল করে দিয়ে ওনার মনোপ্রীত কলকাতা থেকে কোনো কন্ট্রাক্টরকে এনে তার হাতে কাজ তুলে দিচ্ছে। তাকে প্রশ্ন করলে সে সার্ভিসের কথা বলছে। তাহলে আপনি আমাকে বলুন, সার্ভিস আমাদের এলাকার লোক দেবে ভালো না কলকাতার লোক দেবে? এই আজকে লাইটটা খারাপের কথা বলছে, এই লাইটটা খারাপ হওয়ার পর একটা বছর হয়ে গেলো এখনো পর্যন্ত ঠিক হয়নি, তাহলে সার্ভিসটা কলকাতার লোক কী করে দিচ্ছে? আমাদের এলাকার লোক যদি হতো তাকে ধরে আনা যেত, করা যেত কাজটা। এখন প্রধান সাহেব কী বলছে, এই লাইটটা পাল্টে দিয়ে অন্য লাইট করবো। তার মানে এই লাইটটা যে কন্ট্রাক্ট করে গেছে একে তুলে ফেলে দেবে। 1,10,000 টাকা খরচা করেছে বলছে সরকারের পয়সা, সেটা তুলে ফেলে দিয়ে আবার নতুন করে করবে বলছে। তার মানে সরকারের পয়সা অন্য বাইরের কন্ট্রাক্টরকে দিয়ে অপচয় করছে প্রধান। এটা কেন করবে? এবার প্রধানের বক্তব্য হচ্ছে আমরা পঞ্চায়েতে বসে সবাই মিলে ঠিক করে আমাদের মনোপছন্দ কন্ট্রাক্টরে কাজ দিচ্ছি। তাহলে এটাই যদি হয় তাহলে অনলাইন টেন্ডার করে আমি 10 জনকে হ্যারাসমেন্ট কেন করব? সেই 10 জন টেন্ডার ফেলছে, তাদের কার কাছে কী পয়সা আছে না আছে সব এলাকার ছেলে, গরিবের ছেলে, তারা টেন্ডার খরচা করে ফেলছে। খরচা করে টেন্ডার ফেলার পর সেই টেন্ডারকে প্রধান যদি ক্যান্সেল করে দেয় তাহলে টেন্ডারটা কেন করব? টেন্ডার করবো না। বিনা টেন্ডারে এখানেতে বসে যারা আছে নাম বলছে, সুদীপ আছে, সদ্দাম আছে, আরও কে কে আছে, এদের সই নিয়ে আমরা কাজ দিয়ে দেবো তাকে। টেন্ডার কেন করবো? কোথাও কি এরকম মনে হচ্ছে যে কোনো করাপশন চলছে এর মধ্যে? নিশ্চয়ই চলছে। করাপশন না চললে পরে এলাকার ছেলেকে পুরো হাঁটিয়ে দিয়ে সব কিছু করে দিয়ে কলকাতা থেকে তুলে আনবো লোককে, তা কলকাতার লোক না কারোর সাথে জান পেহচান আছে না কিছু আছে, কী নিচ্ছে কী খাচ্ছে কেউ জানতে পারবে না, তার জন্যই করা হচ্ছে। এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ উঠেছিল যে বহু হয়েছে। যে সরকারি বাড়ি এলে তার কাছ থেকে জিনিসপত্র কিনতে হতো, এরকম বহু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়েছে, অবশ্যই হচ্ছে। তারপরে দেখুন এই পঞ্চায়েতের আবাস জন্য বাড়ি এলো, সব বাইরের কাছ থেকে টাকা নিচ্ছে পারমিশনের জন্য। আচ্ছা নিয়েছে, এরা সিদ্ধান্ত নিয়েছে টাকা নেওয়া হবে, টাকা নেওয়ার পর আবার টাকাটা ফেরত কেন দিচ্ছে? নিশ্চয়ই আনলিগাল হচ্ছে বলে দিচ্ছে। কেউ যখন আওয়াজ তুলছে যে আমার টাকা কেন নিয়েছো তখন ফেরত দিচ্ছে। কী কারণে এগুলো ফেরত দেওয়ার টাকা? মানে কিসের জন্য টাকা নিচ্ছিল? বা আবাস যোজনা যে বাড়িগুলো এসেছে তার পারমিশনের জন্য টাকা নিচ্ছিল। তো যেখানে দেখা যাচ্ছে সাধারণ গরিব মানুষ সরকারি টাকায় বাড়ি করবে সেখানে পারমিশনের জন্য টাকা দিতে হচ্ছে, অথচ এত বড় বিল্ডিং হয়ে গেল সেখানে কেউ জানতে পারলো না। তাহলে স্বার্থটা কী আছে বুঝুন, প্রধানকে একটু জিজ্ঞাসা করুন আপনি যে স্বার্থটা কী আছে। সাধারণ মানুষের কাছ থেকে বাড়ি করবে 1200 টাকা করে নেওয়ার পর আবার ফেরত দিচ্ছে, ফেরত কেন দেবো? আবার তার আবার করে আনতে হবে, এক কামরা বাড়ি করবে সরকার থেকে দিয়েছে, তার প্ল্যান করে আনতে হবে, সেই প্ল্যান করবে প্রধানের ছেলে প্ল্যান করবে। কি চলছে এগুলো? সেখানে টাকা দিতে হবে, কিন্তু টাকাই চলছে খালি। আর সাধারণ মানুষের কী হচ্ছে? কি নাম আপনার? আমার নাম শেখ নঈমুদ্দিন। ফেলার পরে উনি কেন করছে? না আমি বলছি ওটা তুই মিডিয়ায় তুলে ধরে বিল্ডিংটা দেখিয়ে দেন, এদিকে সব চ্যানেল এসছে ওদিকে যাবে অবস্থা পাইছে উইদাউট টেন্ডার। শোনেন যেটা বলবেন, বিষয় হচ্ছে যে সামনে ছুটি শনি রবি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আমরা বৃহস্পতিবার দিন 4-5 জন এখানে আসবো। আপনার 2023-এর পঞ্চায়েতের ভোট গঠনের পর থেকে আপনার ডিসেম্বর 2025 পর্যন্ত যা কাজ হয়েছে তার তথ্য পঞ্চায়েতের আমাদের ঘরে দিতে হবে। আর ওই বৃহস্পতিবারের মধ্যে আমাদের ওই লাইট আপনাকে ঠিক করিয়ে দিতে হবে, নচেত কিন্তু আমরা রাস্তায় বসে আগাম আপনাকে আমি বলে দেবো। আমি এই দুটোর করবোই করবো, এটা কোনো একদম ফুল রাস্তায়